তিমুর দক্ষিণ সুদানের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। এই সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হবে। রক্ষা করতে হলে যেটা প্রয়োজন, 246টা প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনরায় স্থাপন করতে হবে, নতুন নতুন ক্যান্টনমেন্ট স্থাপন করতে হবে, 1036 কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ করে 7 কিলোমিটার করে বিজেপির বিএনপি ক্যাম্প স্থাপন করতে হবে। না হয় সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে গিয়েছে। যে কার্ড খেলা হচ্ছে সেই কার্ড 2007 সালের পর থেকে খেলা হচ্ছে। কিছুদিন তারা পাহাড়ে এসেছে, কিছুদিন তারা উপজেলা এসেছে, সংবিধান তাদেরকে স্বীকৃতি দিয়েছে ক্ষুদ্র গোষ্ঠীর। আমাদের ইতিহাস, আমাদের বাপদাদার ইতিহাস, এই বাংলাদেশে হাজার হাজার বছর ধরে ইতিহাস। সুতরাং বাংলাদেশে বাঙালিরাই আদিবাসী। আপনারা 100-200 বছর আগে মায়ানমার, ভারত, চাইনা থেকে এসেছেন। আপনারা যুদ্ধ পরাজিত হয়ে এসেছেন রিফিউজি হিসেবে। আমরা আপনাদেরকে বাংলাদেশে জায়গা দিয়েছি। সুতরাং আপনাদের বাংলাদেশ সরকারের প্রতি, বাংলাদেশের জনগণের প্রতি, বাংলাদেশের জনগণের প্রতি আপনাদের বিরুদ্ধ হওয়া উচিত। কিন্তু আপনারা আজকে প্রবল ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, 2024 সালের 5ই আগস্ট বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, জুলাইয়ে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আর কোন বৈষম্য বাংলাদেশে চলবে না। এই স্বার্থান্বেষী কুচক্রী মহল আপনাদেরকেই, আমার উপজাতি ভাই বোনদেরকে আগামীতে ভবিষ্যতে তাদের দাস দাসী বানানোর জন্য, তাদের গোলাম বানানোর জন্য, তাদেরকে শতভাগ পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এই আদিবাসী স্বীকৃতি দাবি করছে। সংগ্রামী উপস্থিতি, আমি আমার উপজাতি ভাই বোনদের আজকের এই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে বলতে চাই, আপনারা সবাই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে একতাবদ্ধ হন। আমরা যেই ইস্যু নিয়ে এই আদিবাসী স্বীকৃতি দাবির ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করছি, আমরা কেন করছি আপনারা বোঝার চেষ্টা করুন। কিন্তু বাংলাদেশে থেকে, এই স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন ভূখণ্ডে থেকে বাংলাদেশ সরকারের সকল নাগরিক সুবিধা ভোগ করে এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন অধিদপ্তরে আপনারা অধিষ্ঠিত হয়ে আপনারা আদিবাসী স্বীকৃতি দাবির সাথে থাকবেন, এটা কখনো আমরা হতে দেব না। এই উপজাতিরা 2007 সালের পর থেকে এই পার্বত্য চট্টগ্রামের মধ্যে আদিবাসী দাবি করা আরম্ভ করেছে, কারণ তারা